নারী ভাতের জন্যেও মরে না, কাপড়ের জন্যেও মরে না। নারী মরে মানসিক শান্তির অভাবে। ভাত কাপড় তো সবাই দিতে পারে, কিন্তু মানসিক শান্তি তার স্বামী ছাড়া আর কেউ দিতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং একটা লাইকও দিয়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি খুব সকাল থেকেই শুরু করেছি, কারণ আমার মেয়ের ফ্রেন্ড আসবে আজকে। যেহেতু দুপুরবেলা খাবে, তো বসে থেকে আর কি লাভ, ভাবছি যে দুপুরবেলা যেহেতু খাবে সকাল করে রান্নাটা শুরু করে দিই। আর এই মাংসটা তো আমি খুব সকাল করেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আমি গতকালকেই শুনেছি যে ওর ফ্রেন্ড আসবে, তো ভাবছি যে সকালবেলা ফ্রিজ থেকে বের করে দিলে আমার কাটতে সুবিধা হবে। তো আমি ছোটো টুকরা করে কেটে নিয়েছিলাম, আর সাথে আলু দিব। আলুগুলো আমি অফ ক্যামেরায় সবই কেটেছিলাম, এগুলো আর দেখাতে যাইনি। এছাড়া আমি কিন্তু এই মুরগির মাংস রান্না করার আগেই খাসির মাংসটা রান্না করে রেখেছিলাম, সেটাও অফ ক্যামেরায় করেছি। আসলে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমি সব কিছু ভিডিও করে দেখাতে পারছি না। তবে কিছু কিছু দেখাচ্ছি যেগুলো একেবারেই না দেখালে নয়। তাছাড়া ফেসবুক বলে কথা, সেখানে তো ভিডিও আপলোড করতেই হবে, তাই একটু একটু করে সব ভিডিওগুলো এডিটিং করে ভয়েস দিচ্ছি। আর পাশের চুলায় একটু চিকেন ভেজিটেবল রান্না করছি, রান্না করব পোলাও, আর হচ্ছে একটা ভাজিও থাকবে। যদিও আমি সব কিছুই এখন ভিডিও করে দেখাবো না, অল্প অল্প করেই দেখাচ্ছি। আমি না ভিডিও করতে করতে এমন একটা পর্যায়ে এসে গেছি, এখন আর একেবারে ইচ্ছে করে না ভিডিও। তাই করি কি, অল্প অল্প করে সব কিছু থেকে একটু একটু করে নিই এবং সেগুলো মানে এডিট করার সময় এক জায়গায় করে এডিটিং করার পরে ভয়েস দিয়ে আমি আপলোড দিয়ে থাকি। অনেকের ভিডিও আমি দেখেছি যে তারা ফ্রিজ থেকে মাছ মাংস বের করছে, ভেজাচ্ছে, সেগুলো কাটছে, মানে একেবারে A to Z দেখায়। আসলে আমার ওইগুলো একেবারেই ভালো লাগে না, কারণ আমি যেটা মেন উদ্দেশ্য, যেটা আমার দেখানোর, আমি সেটা দেখাতে আমি বেশি ভালোবাসি। যেমন আমি এই পোলাওটা রান্না করছি, কিন্তু একেবারে A to Z আমি দেখাইনি। জাস্ট কিভাবে ফুটছে আর চালটা দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে মূল, যে আমি এটা পোলাওটা রান্না করছি এটাই দেখাতে হবে। কিন্তু A to Z দেখাতে আমার কেন জানি সবসময়ই ভালো লাগে না। তবে হ্যাঁ, এর আগে আমি কয়েকটা ভিডিও তো ওভাবে করেছিলাম, অন্যদের মতো চেষ্টা করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এটার চেয়ে বরং এটাই বেটার, যেটা এখন আমি করছি। A to Z দেখানোর দরকার নেই, কারণ সবাই তো একই প্রসেসিংয়েই হচ্ছে ভিডিও বানায়। ফ্রিজ থেকে বের করছে, কাটছে, ভেজাচ্ছে, ধুচ্ছে। তো এখন চিন্তা করি কি, যে এভাবে ভিডিওটা না করে আমি একটু অন্যভাবে চেষ্টা করি। শুধু রান্না করছি, রান্নাগুলোই দেখাবো, রান্না হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি, বা সার্ভ করার টাইমে দেখাচ্ছি। ওই ভেজাচ্ছি, কাটছি, এগুলো দেখাতে আমারও কেন যেন একটু আনইজি ফিল করি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, মাফ করবেন ভুল হলে। আজকের বিকালের নাস্তায় ছিল হচ্ছে সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা কিন্তু আমার মেয়েই নিজে হাতেই বানিয়েছে, যদিও সিঙ্গাড়ার শেপটা খুব একটা ভালো আসেনি, তবে ভিতরে যে পুরটা দিয়েছে এটা এত বেশি মজা হয়েছিল। আমি ওকে বলছিলাম যে এটা তুমি কিভাবে রান্না করেছো, তো ও আসলে এর আগে কিন্তু কখনোই এভাবে বানায়নি, বা হচ্ছে ওই পুরটাও রান্না করেনি। তো এই ফার্স্ট টাইম এত সুন্দর করে বানাবে আমিও ভাবতে পারিনি। তো যাই হোক, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।